আজকে আমরা সবাই মিলে যাচ্ছি উটি। তো মোটামুটি সবাই রেডি হয়ে পড়েছি, আমাদেরও সাজগোজ সব রেডি। এই যে সবাই একদম রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, নিচে গাড়ি চলে এসছে। আমাদের একদম লাস্ট মোমেন্টে কি কি গোছানো হয়েছে না হয়েছে সেইগুলো পর্ব চলছে। তো চলো তোমাদের সাথে থাকো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো এবার একে একে সব বেরোনো হবে আর গাড়িতে ওঠা হবে, তারপরে আমাদের যাত্রা শুরু হবে। এমনিতেই আমাদের একটু দেরি হয়ে গেছে, তাও নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে পিয়ালির দিন চ্যানেলে অনেক অনেক স্বাগত। দেখেছো আমরা কিন্তু রেডি হয়ে পড়েছি, আজকে আমাদের উটি ট্রিপ শুরু। ওই দেখো গাড়ি এসে গেছে। এবার যা হবে আমাদের বেড়াতে। চলো, এমনিতেই 1 ঘন্টা লেট হয়ে গেছে, জিনিসপত্র তোলা হয়ে যাবে, আমরা একটা বাস করে উঠে পড়বো। আমরা এখন নেমেছি, আমরা এইখানে ব্রেকফাস্ট করবো এখন, ওই জন্য নেমেছি। চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আবার যাত্রা শুরু হবে। কিডনি বাঁচিয়ে কি সুন্দর গণেশের মূর্তিটা দেখো, দারুণ লাগছে দেখতে। কোথাও জায়গা নেই, কি কাণ্ড। অবশেষে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, দেখো এখন মানে জায়গা পেয়েছি। এত ভিড় যে জায়গা পাওয়া যাচ্ছে না। তো এবার দেখা যাক কি খাওয়া যায় না যায়। যে যার মতো ব্রেকফাস্ট সেরে নিয়েছে, আর এই একটা বড়াও নেওয়া হয়েছে, কিন্তু আমি বড়াটা খাইনি, আমার ভাল লাগে না। আমার ধোসা খেতে ভীষণ ভাল লাগে, তাই আমার জন্য আমি নিয়ে নিয়েছিলাম একটা মশলা ধোসা। আর এই ধোসা বানানোর জন্য এই হোটেলে দেখো এই শিলনোড়াটার মধ্যে চাল আর ডাল এরা বাটে। তারপরে করে নিলাম একটুখানি মিষ্টি মুখ, সাথে ছিল এই যে জিলিপি, অমৃতি আর কি, কাজু বরফি, আর ছিল এটা মহসুর পাক। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা আবার এগিয়ে পড়বো। আমি গাড়িতে উঠে পড়েছি, কিন্তু এখনো কেউ আসেনি, সবাই ফটো তুলতে ব্যস্ত। মোটামুটি একটু দেরি হয়ে গেছে অনেকটা। ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে আর ছেলে, ওরা গেছে ফটো তুলতে, এই জন্য অপেক্ষা করছে একটুখানি। এখানে খুব সুন্দর খাবারগুলো খেলাম, খুবই ভালো লাগলো। তো চলো এবার যাওয়া যাক। এই যে সবাই আসছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে আবার আমাদের পথ চলা শুরু হলো। চলতে চলতে হঠাৎ করে বিশ্বদা বলল যে এই যে ডান দিকে পাহাড়গুলো দেখছো, এইখানে নাকি শোলে সিনেমা শুটিং হয়েছে, এটা নাকি রামগড়। আমি তো কি অবাক হয়ে দেখতে থাকছি, আর প্রত্যেকটা পাহাড়ের চূড়োগুলো দেখছি যে হ্যাঁ তাই তো, একেবারে সেই চেনা চেনা জায়গাগুলো লাগছে। আর কেরম যেন একটা ফিলিং হচ্ছিল, এইখানেই তাহলে ওই সিনেমাটা শুটিং হয়েছিল। তারপরে দিদি বলল যে হ্যাঁ দাঁড়া দেখ, এই পাহাড়গুলোর ওপরেই সেই ডাকু, গব্বর সিং, তারা সমস্ত কিছু এখানে যে শুটিংগুলো হয়েছিল সেগুলো এই পাহাড়গুলোর ওপরে। তো দেখতে দেখতে দিদি বলল ওই দেখ দূরে, ওই দেখো বন্ধুরা, দূরে একটা পাহাড়ের উপরে যে একটা উঁচু মতো ঢিলা মতো রয়েছে, ওইখানে নাকি সেই গব্বরের শুটিংটা হয়েছিল।
যেখানে সেই কিতনে আদমি থে সেই ডায়লগগুলো হয়েছিল, সেই শুটিংটা ওই যে টিলাটার ওপরে ওইখানে হয়েছিল। সত্যি চোখের সামনে এইগুলো দেখছি আর পুরো সিনেমাটা যেন ভেসে উঠছে। ওই দেখ হাতি, হ্যাঁ তাই তো, ওই তো লেজ নাড়ছে। হাতি আমাদের ওয়েলকাম করেছে, এরাও দাঁড়িয়ে গেছে। হ্যাঁ এদিক ওদিক চোখ রাখ, হ্যাঁ চোখ রাখ। তাহলে বাবু আজকে সাকসেস, বাবু আমাদের হাতি দেখিয়েছে। উটি যাবার পথে ব্রেকফাস্ট সেরে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখনই সামনে দেখতে পেয়ে গেলাম হাতি। তোমরাও দেখতে পেলে? অনেকটা দূরে ছিল, তোমরা হয়তো বুঝতে পারোনি। তারপরে দেখো আর কি দেখতে পেলাম। রাস্তা পার হচ্ছে হরিণ, আস্তে 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 ওমা দৌড়ে যাচ্ছে। দেখলে বন্ধুরা কি সুন্দর হরিণটা রাস্তা পার করছিল। এখানে এদিক ওদিক তাকাচ্ছি আর হরিণের পুরো ঝুম ভর্তি। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো আবার দেখতে পেয়ে গেলাম এক গুচ্ছ হরিণের দল। কি যে ভালো লাগছে এরকম চোখের সামনে হরিণ। উফ, দারুণ দৃশ্য। গরমটা বেজায় ছিল। যাচ্ছি বলে উটিতে যে একটু ঠান্ডা ভাব হবে তা কিন্তু হয়নি, বেশ গরম ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আর একটা আমাদের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। দেখো এইটা হচ্ছে টাইগার, মানে এখান দিয়ে নাকি টাইগার বেরোয়, ওই জন্য এই জায়গাটাতে চেকিং হয়, সমস্ত কিছু সব রেস্ট্রিকশানও আছে। রাস্তায় নামা যাবে না। আর এই রাস্তাটা দিয়ে আমাদের এখন যেতে হবে জঙ্গলের ভেতর দিয়ে। কি অপূর্ব রাস্তাটা দেখেছো? চারিদিকে এই যে কৃষ্ণচূড়া গাছ, ওহ চোখ যেন জুড়িয়েই যাচ্ছে। দুপুরের খাবার জন্য আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখানটা একটা মানে বাচ্চাদের পার্কও রয়েছে, বেশ হাওয়া দিচ্ছে। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। চলো তাহলে যাওয়া যাক। ওরে বাবা রে, কি রোদ রে! কোন দিকে যাবো? এদিকে তো। কি দারুণ গাছগুলোর ফুলগুলো দেখো বন্ধুরা, কি দারুণ। এত উঁচু পাহাড়ের উপরে ওঠা আমাদের, কিন্তু তাও গরম কিন্তু এখানে প্রচণ্ডই। চলো ওদিক দিয়ে যাওয়া যাক। কোন দিক দিয়ে গেল? ওইটাতে যাবো না, ওটাতে এসি নেই, ওই জন্য আমরা সব এই দিকে চলে এলাম যেদিকে এসি রুম আছে, মানে এসি রেস্টুরেন্ট। এত গরম তো ওই জন্য। লাঞ্চে অর্ডার করা হলো দেখো সবাইয়ের জন্য চিকেন বিরিয়ানি, আর দিদি যেহেতু চিকেন মাটন এসব খায় না তাই এগ ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল চিকেনের একটা কি আইটেম, সেটা আসতে দেরি করেছিল বলে তোমাদের দেখাতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা আবার চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে দেখো চলে এসেছে উটি। উটি শহরটা বিশাল বড়। তো এই পাহাড়ে গায়ে গায়ে ছোট ছোট ঘরগুলো দেখতে এত ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেলে। উড়ি বাপরে, মোড়ের যে অবস্থা! এতটা জার্নি করে এসে কোমরের অবস্থা সত্যিই খুব শোচনীয় হয়ে গিয়েছিল। তারপরে ধরো পাহাড়ের রাস্তায় ওঠা, এদিক বেঁকছে ওদিক বেঁকছে, তো ওই জন্য একটুখানি নিচে নেবে কোমরটা হাত পাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর দেখছিলাম হোটেলের সুন্দর এই সৌন্দর্য, পরিবেশটা এত সুন্দর, আর চারিদিকে ফুলের গাছ। আর দেখো কি সুন্দর, এটা হচ্ছে ডাইনিং হল। এইখানেই মানে এসে লাঞ্চ ডিনার এই সমস্ত করতে হবে। আর এখানে রয়েছে একটা ছোট্ট করে বারও, ওই দেখো কি সুন্দর করে সব সাজানো। আর এই দিকটায় রয়েছে ব্রেকফাস্টের এরিয়া, এখানে সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে। বিশাল বড় একটা হল ঘর। আর তারপরে আমরা চলে গেলাম আমাদের রুমে। যে যার রুমে ঢুকছি, এক একটা করে রুম দেখছি, আর রুমগুলো কি দারুণ। এটা টয়লেট আর এটা রুম। না ভালোই রুমগুলো, ভালোই রুমগুলো, খারাপ না, সুন্দর রুম।
খুব সুন্দর রুমগুলো। এইভাবেই রুমগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওইদিকে বিশ্বদাকে হোটেলেরই লোক এসে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কোন সুইচটা টিপতে হবে, টিভি চালাতে গেলে কোথায় ফোন করতে হবে, এইগুলো বুঝে নিচ্ছিল বিশ্বদা। হঠাৎ করে কি একটা ঘটে গেল, ছেলে আমাকে কি দেখাবে বলে ডেকে নিল। কই 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 কি? ও শাওয়ার প্যানেল। উঠি বেড়াতে এসে হোটেলের বাথরুমে শাওয়ার প্যানেল দেখে চমকে উঠলাম আমি। সত্যি এটা খুব দরকারি আর উপকারী জিনিসও বটে। পুরো বাথরুমটা পরিষ্কার থাকে, ভিজে থাকে না। সেইটাই দেখাতে ছেলে আমাকে তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ধরে নিয়ে এসে দেখালো। কি সুন্দর না? খুব সুন্দর। ফ্রিজ না, না এখানে ফ্রিজ না, কেটল রয়েছে যদি কফি টফি খেতে হয়। কেমন লাগলো আপনার রুম? ফিডব্যাক দিন, ফিডব্যাক দিন। কেমন লাগলো? ভালো হয়েছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো। আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, তাই তো বাবা? দেখা হবে কালকে। তাহলে আজকে আসি, টাটা।